প্রচার করো, নবী রাসূল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। দাঁড়ান হুজুর, এবার যা কিছু আমি আপনার কাছে অবতীর্ণ করছি এগুলা প্রচার করেন। যখন আমার নবী প্রচার করা শুরু করেছে তখন নবী রাসূল হয়ে গেছে। তাইলে নবী আর রাসূলের মধ্যে ফারাক কি? রাসূল, প্রত্যেক নবী রাসূল হয় না, কিন্তু প্রত্যেক রাসূল নবী হয়। রাসূল কখন হয়? যখন তাকে প্রচার করতে বলা হয়। প্রত্যেক সিলেটি বাংলাদেশি, প্রত্যেক বাংলাদেশি কি সিলেটি? এটা প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবী রাসূল কখন হন? যখন রাসূল নবীকে বলা হয় এবার আপনি প্রচার করেন যা কিছু আমি আপনাকে দিয়েছি। নবী যখন প্রচারের কাজে লেগে যান তখন নবী রাসূল হয়ে যান। তো আমার নবীকে এখানে রাসূল বলা হয় নাই, বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হুজুর নবী কেন বলা হলো? কোন নবী বলা হয়েছে? যদি রাসূল বলা হতো তাইলে তো আমি রাসূল হয়েছি কিছুদিন আগে, তাইলে তো বোঝা যাবে যে আমার আল্লাহ আমার উপর দরুদ পড়তেছে কিছুদিন আগে থেকে। আমার আল্লাহ সেটা বলতে চাচ্ছেন না। আমার আল্লাহ বলতে চাচ্ছেন হাবিব যখন থেকে নবী তখন থেকে দরুদ, যখন থেকে নবী তখন থেকে দরুদ। দরুদ যখন শুরু হয়েছে তখন নামাজের প্রচলন শুরু হয় নাই, নামাজের প্রচলন শুরু হয় নাই। কেন? কারণ নামাজ হয়েছে কখন? যখন আমার আল্লাহ ধরতির মধ্যে হযরত আদমকে পাঠিয়েছেন তখন থেকে নামাজের প্রচলন। আর হাবিব হুজুর আপনি কখন থেকে নবী? যখন কোনো কখন ছিল না তখন থেকে নবী। কখন থেকে? আমার আল্লাহ, আল্লাহ বাদে আর কেউ ছিল না, ছিল না, ছিল না, কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ চাইলেন আমি একটু প্রকাশিত হই, আমাকে কেউ চিনুক, আমার নাম কেউ নেক, কেউ আমাকে সম্মান করুক, তাজিম করুক। যখন আমার আল্লাহ নিজের গোপনীয়তা ভেদ করে প্রকাশ হতে চাইল তখন আমার আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করলো। আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন, এটা প্রত্যেক ধর্ম, প্রত্যেক দর্শন, প্রত্যেক বৈজ্ঞানিক সকলের এটা একটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কি সৃষ্টি করা হয়েছে? বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতো কথা বলে, তারাও তাদের মতো করে যেতে যেতে শেষ পর্যন্ত তারাও বলে যে পৃথিবী একসময় একটা লাইট ছিল। লাইট কি ছিল? লাইট, আলো। আর আমার নবী বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি অথবা নূর নবিয়্যি, তো প্রথম আল্লাহ যে জিনিসকে সৃষ্টি করেছেন সেটা তোমাদের নবীর নূর। তো যখন থেকে হুজুর তো আপনি কখন থেকে নবী? যখন, কেমনে বুঝাই তোমাদেরকে? বস তোমরা তো আদম থেকে শুরু করেছো, তো তোমরা এতটুকুন বোঝো আদম আদম হয় নাই তখন থেকে আমি নবী। বুঝতে পেরেছেন? তো দরুদ কখন থেকে? যখন থেকে নবী নবী তখন থেকে দরুদ। হুজুর কখন থেকে নবী? যখন কোনো তখন ছিল না তখন থেকে নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন বুঝতে পেরেছেন? তাইলে একটা জিনিস হচ্ছে হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি, দ্বিতীয় যে জিনিস হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি সেটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের মহব্বত। আল্লাহর ওয়ালিদের মহব্বত। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই, একটা আপনারা শুনেছেন, একটা হয়তো আপনারা শুনেন নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আমার নবী ইরশাদ করেছেন, এই হাদিস আপনারা শুনেছেন। ইন্না ইযা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর সৃষ্টি জগতের কোন বান্দার প্রতি টান অনুভব করেন, কি অনুভব করেন? টান মানে মহব্বত করে। আপনারা বলেন না ভালোবাসা, তো ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে মাহাব্বা। মহব্বত মানে কি? মহব্বত মানে মাইলুন নফস, অর্থাৎ আপনার ভিতর জগতে আরেকজন জন্য ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, টান অনুভব করা।
পেরেছেন? এটাকে বুদ্ধা বলে। তো এটা যখন আনকন্ট্রোলেবল হয়ে যায় এটাকে এশক বলে। এটাকে এশক বলে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দা। শব্দ কয়টা হয়েছে এখন? মাহাব্বা, মাওয়াদ্দা, এশক। মাহাব্বা, মাওয়াদ্দা, এশক। তো মাহাব্বা কোনটা? তো মাহাব্বা হচ্ছে আপনার ভিতরে টান তৈরি হয়ে গেছে, বেচাইন লাগে না দেখলে, বেচাইন লাগে। আপনি আপনার মেয়েদেরকে একটু বাবারা মহব্বত বেশি করে না, না দেখলে কেমন কেমন লাগে ভিতরে, বুঝতে পেরেছেন? এই যে ভিতরে কেমন কেমন লাগা, এটা হচ্ছে আপনার ভিতরে একটা টান তৈরি হয়েছে, মাইলুন নফস বলে এটাকে। এটাকে আমরা মাহাব্বা বলি। এটা যখন ম্যাচিউরড হয়, এটা যখন আরো আগে যায়, এটা যখন শক্তিশালী ফিলিংস এর রূপ নেয়, এটাকে আমরা মাওয়াদ্দা বলি, মাওয়াদ্দা। আর এটা যখন আনকন্ট্রোলেবল হয়ে যায়, অদমনীয়, কোন রকম এটাকে ধরে রাখা না যায়, সেটাকে এশক বলে। বুঝতে পেরেছেন? তাইলে মাহাব্বা, মাওয়াদ্দা, এশক। তো আলে বাইত রাসূলের জন্য আমার আল্লাহ যে মহব্বতের কথা বলেছেন সেটা মহব্বত বলেন নাই, মাওয়াদ্দাত বলেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হুজুর বলে দেন, আমি আমার দাওয়াতি কাজে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছি না, মাওয়াদ্দা চাচ্ছি। মাওয়াদ্দা কার জন্য? আমার আলের জন্য। মাওয়াদ্দা মানে ভালোবাসা যখন শক্তিশালী ম্যাচিওর ফিলিংস এর রূপ নেয়, এটাকে মাওয়াদ্দা বলে। আরো অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি। ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন জমিনের কোন বান্দার প্রতি খুশি হয়ে যান, তার প্রতি টান অনুভব করেন। হায় হায়, তো আল্লাহ টান কেন অনুভব করেন? জমিনের বান্দা যখন আমার আল্লাহ তার উপর যা ফরজ করেছে, ফরজ কাজ করে আমার ওই বান্দা আল্লাহ যখন নফল ইবাদতের দিকে এমন ভাবে ঝোঁক দেয়, সার্বক্ষণিক আল্লাহর নৈকট্যের চিন্তায়, নৈকট্যের আশায় যখন বান্দা ফরজের সাথে সাথে অতিরিক্ত নফল ইবাদত করে, আমার আল্লাহ তখন সেই ব্যক্তির প্রতি টান অনুভব করে, মাহাব্বা, ভালোবাসা। তাইলে হাদিস থেকে আমরা কি পাইলাম? ওলি, বেলায়ত, ফরজ, নফল ইবাদত বাদে এই বেলায়তের কোনো অস্তিত্ব নাই। এটা আমার বাবা বলি, সেই কারণে আমি বলি না, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে এইভাবে বলছে। আমি সূত্র বের করে দিলে আপনারা বুঝতে পারবেন। তাইলে ফরজ নামাজ, নফল ইবাদত, ফরজ এবং নফল যখন প্লাস হয়ে আমার আল্লাহ ওই বান্দার প্রতি ঝোঁক অনুভব করছে, মহব্বত অনুভব করছে, টান অনুভব করছে। আমার আল্লাহ যখন টান অনুভব করে, আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে সেই বান্দাকে নিজের নৈকট্যের চাদরে আবৃত করে ফেলে, এটাকে কুরবত বলে। তাইলে ইবাদত, ইবাদতের প্রতি মহব্বত, মহব্বতের পরে কুরবত। যখন বান্দা আল্লাহর নিকটে চলে আসে, তখন আমার আল্লাহ বান্দাকে বলে, তোমার হাত দিয়ে ধরিও না, আমার হাত দিয়ে ধর, তোমার চোখ দিয়ে দেখতে হবে না, আমার চোখ দিয়ে দেখো। বান্দা তখন, এটা এমন কেন হয়? কারণ উনি ওই মুজাহাদার সময়কালে, মুজাহাদা ফরজ নামাজ ইবাদত তো আছে, আল্লাহর ওলিদের এই ইবাদত রিয়াজত গুলোর মধ্যে একনিষ্ঠতা, নিয়তের শুদ্ধতা, তাওয়াক্কুল, সবর, শুকর, রেদা, তাওয়াদু, এই তাবৎ জিনিসগুলোকে ইবাদতের মধ্যে ঢুকানোর জন্য ওনারা নির্দিষ্ট সময় পর্যন্ত মুজাহাদা, চেষ্টা প্রচেষ্টা করেন। সেই চেষ্টা প্রচেষ্টাকালীন সময়ে ওনারা অতিরিক্ত রোজা রাখেন, ওনারা অতিরিক্ত জিকির করেন, অতিরিক্ত দরুদ পড়েন, অতিরিক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর সৃষ্টির খেদমত করেন, পৃথিবীর বিভিন্ন ধরনের অতিরিক্ত নাজ নিয়ামত এগুলা থেকে নিজেদেরকে দূরে রাখেন। এক কথাই যদি বলি, ওই মুজাহাদা পিরিয়ডে দিনের বেলায় রোজা রাখেন, রাতের আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। একজন আল্লাহ ওয়ালার সুহবতের মধ্যে থেকে সিরাতুল মুস্তাকিমে কিভাবে চলবে সেটার শিক্ষা গ্রহণ করে। এটাকে মুজাহাদার পিরিয়ড বলে। কিসের পিরিয়ড? মুজাহাদার পিরিয়ড। তো মুজাহাদা যখন শেষ হয়, হায় হায়, তখন মুশাহাদা হয়। কি
কি হয়? মুশাহাদা। মুজাহাদার সময় চোখ বন্ধ করলে অন্ধকার দেখতো, মুজাহাদার পিরিয়ড শেষ, তখন চোখ বন্ধ করলে আর অন্ধকার দেখে না। ওমা, বেড়ার ঘরের মধ্যে সূর্য উঠলে কেমনে কেমনে আলো ঢুকে না, কিরে এটা তো লাইট বন্ধ আলো জ্বলতেছে, হায় হায়। তখন উনি ওই আলোগুলা দেখে মোহাব্বত মাওয়াদ্দাতের রূপ নেয়, মাওয়াদ্দাত যখন ইশকের রূপ নেয় ওই আল্লাহর নূরের আলো দেখে, তখন উনি রাত জেগে আল্লাহর কুদরতের কদমের মধ্যে ফানা হয়ে যেতে চায়। বান্দা যখন ইশকের সমুদ্রে ডুব দিয়ে বান্দা যখন আশিকে পরিণত হয়, আমার আল্লাহ তখন নিজের হিজাব তুলে দিয়ে বান্দাকে নিজের কুদরতের চাদরে, হেফাজতের চাদরে, নৈকট্যের চাদরে, মোহাব্বতের চাদরে আবৃত করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এখন আমার রঙে রঙিন হয়ে গেছে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তখন বান্দার কথাবার্তা, চাল চলন, উঠা বসা সবকিছু সামগ্রিকভাবে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ মিথ্যা বলে না, সেও মিথ্যা বলে না। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, তিনিও ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সবার প্রতিপালক, মানলেও প্রতিপালক, না মানলেও প্রতিপালক। সেইভাবে আল্লাহর ওলিদের সিনাও রব্বুল আলামিনের মতো বিস্তৃত হয়ে যায়। কারো জন্য ঘৃণা নাই, কারো জন্য বদদোয়া নাই, সবার শুভাকাঙ্ক্ষী হয়ে যায়। কিসের ফেস? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফেস। আর রহমান আর রহিম, এই দুইয়ের ফুয়ুজাত মিলে তাদের সিনার ভিতরে তারা এত বেশি দয়ালু হয়ে যায়। আপনি যদি চান যে আল্লাহ কেমন দয়ালু সেটা বোঝার জন্য ওই ওলিদের দয়া দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কেমন দয়ালু। সেই কারণে আমার আল্লাহ কোরআনে যখন তাদের বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, আল্লাহ কি বলেছে জানেন? বলেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ যখন ওই আশেক বান্দাদের বৈশিষ্ট্যের বর্ণনা দেন, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার ওই বান্দারা এত নির্লোভ হয়ে যায়, এত মুতাওয়াক্কিল তথা আল্লাহর উপর তাওয়াক্কুল করা তাদের ধর্ম হয়ে যায়। মাল দৌলত তাদের কাছে টানে না, পকেটে থাকলেও মানুষকে দেয়, পকেটে না থাকলেও মানুষকে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ, তারা গুসাকে হজম করে। গুসা জাহান্নাম থেকে, গুসা শয়তান থেকে। শয়তান যখন তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তারা গুসা থেকেও প্রটেক্টেড হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। তাদের আর রাগ উঠে না। রাগ উঠে না বলতে রাগকে হজম করে। ওয়ালাফিনা আনিন নাস, মানুষ কোন দোষ করলে ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও ক্ষমা করে। বুঝতে পেরেছেন এখন? আর রহমান আর রহিম, আল্লাহর দয়া পরতাওর মধ্যে ফুয়ুজাতে তাদের ভিতরেও দয়ার ভাব চলে আসে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 7টা কথা বলেছেন। এই 7টা চরিত্রে, বৈশিষ্ট্যে আল্লাহর ওলিরা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে যায়, তাদের সিনা বিস্তৃত হয়ে যায়, সবার জন্য হয়ে যায়। কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। যারা হিংসা করে তারা আল্লাহর ওলি হইতে পারে না। যারা একেবারে সংকুচিত হৃদয়ের মানুষ তারা কখনো ওলি হতে পারে না। আল্লাহ যখন কারো প্রতি মহব্বত অনুভব করেন, আমার আল্লাহ তাকে বাস্তুল কলব দান করেন, মানে তার সিনাকে আমার আল্লাহ বিস্তৃত করে দেন। সেই কারণে দুইটা কথা আছে কোরআনে পাকের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সিনাকে কনস্ট্রিক্ট করেন আর কারো সিনাকে এক্সপান্ড করেন, কারোটাকে বিস্তৃত করেন, কারোটাকে সংকুচিত করেন। যেই ব্যক্তির সিনা সংকুচিত হবে এটা গুনাহগার মানুষ,
কাফের যারা অস্বীকার করে, ফাসিক ফাজের, সিনা সংকুচিত হয়, কথায় কথায় গালিগালাজ করে, 2 মিনিট পরে রেগে যায়, আসবে এমন করে ভাব দেখায়। বড় মাপের মানুষ যারা, যাদের সিনা আল্লাহ খুলে দিয়েছেন, তাদের মধ্যে বক্রতা নাই, বিস্তৃত সিনার মালিক। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ এই হাদিসের মধ্যে ইরশাদ করছে, আল্লাহ তখন তার নৈকট্য দান করে। নৈকট্য যখন দান করে, ওই আমি আপনাদেরকে বলেছি মুজাহাদার পরে মুশাহাদা হয়। মুশাহাদা মানে এখন দেখতে পান। বান্দা যখন একটু দেখতে পান, বান্দার ভিতরে এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হবে। বুঝতে পেরেছেন? যখন এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়, তখন বান্দার খেয়াল ধ্যান উঠা বসা সবকিছু আল্লাহ বাদে বান্দা এই জায়গা থেকে নিচে আর আসতে পারে না। বুঝতে পেরেছেন? এই কারণে আল্লামা ইকবাল বলছে, আমি আকল বিবেক বুদ্ধি দিয়েও দেখছি এই নূর পাওয়া যায় কিনা। না, এটা বিবেক বুদ্ধি দিয়ে নূর জ্ঞান দিয়ে আসে না। কয়টা কি দিয়ে আসে? কয়টা এশক দিয়ে আসে। কি দিয়ে? এশক দিয়ে। সেই কারণে ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশেক হওয়ার আগে আলেম ছিলেন বড়। কেমন বড়? রুয়ে জমিনের মধ্যে জালালউদ্দিন রুমির জালালিয়তের সামনে, এলমের জালালিয়তের সামনে, রব ও দবদবার সামনে, ফাঁকা ফতোয়ার সামনে, দর্শ তদরিসের সামনে মাথা উঁচু করবেন এমন আলেমের সংখ্যা কম ছিল জালালউদ্দিন রুমির সময়কালে। অহংকারের কোনো শেষ ছিল না। বসতো কিভাবে? বুঝতে পেরেছেন না? আমাদের দেশের আলেম ওলামারা দেখেন না কথা বলে, হ্যাঁ এই বেটা অনুবাদ কয়টা নিবি নে, হ্যাঁ কয়টা বলবো হাদিস, এটা অমুক কিতাবে, এটা সমুক কিতাবে, কথাবার্তার মধ্যে ধাপ আছে না? কিন্তু যখন বেলায়েতের সমুদ্রে ডুব দেয়, এশকের সমুদ্রে ডুব দেয়, তখন এই আমিত্ব, অহমিকা, আমি, এটা খতম হয়ে যায়, এটা আর থাকে না। যদি জিজ্ঞেস করেন হুজুর এটার উত্তর কি হবে, ও আমার তো অত জ্ঞান নাই, আমি তো এটা অত জানি না, এমনিতে এরকম এরকম আর কি। এখানে আমি নাই, আপনি খুঁজে পাবেন না উনি কোন জায়গায়। তখন উনি স্টেজের মধ্যে চেয়ার খুঁজবে না, যেখানে উঠবে সেখানে বসে যেতে চাইবে। কেন? কারণ ইলম, আকল, আমি, টাকা পয়সা, এগুলা মানুষকে কি করে? আমি কেন্দ্রিক করে। আমি, আমার কারণে, আমি না হইলে হইতো না। হুজুর এই কাজ আমি করেছি, আমি অমুক, আমার এই পজিশন। বুঝতে পেরেছেন? বান্দা যখন এখান থেকে এশকের চেয়ারে বসে, তো এশকের চেয়ারের মধ্যে আর আমি নাই। হুজুর আপনি না কি করছেন? না 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 না, আমি নাই তো, আমি না, এই তো ছেলেরা করছে, আমি কি, আমার কি পরিচয়? হুজুর এখানে উঠে বসেন, না না আমি এখানে কি করছি। এশক নিজেকে লুকিয়ে রাখতে চায়, ইলম নিজেকে প্রকাশ করতে চায়, এশক নিজেকে ছোট রাখতে চায়, ইলম নিজেকে বড় হিসেবে তুলে ধরতে চায়, এশক চাদরের ভিতরে ঢুকতে চায়, ইলম দুনিয়াবাসীর সামনে দাঁড়াতে চায়। এই কারণে ইলমের মধ্যে হিজাব, এশকের মধ্যে হিজাব নাই, এশক খুলে দেয় সবকিছু। এই জন্য হযরতে আল্লামা ইকবাল বলছেন, পৃথিবীর মানুষ, আমি এগুলা দিয়ে অনেক চিন্তা করে দেখছি, হয় না। এই জন্য উনি কি বলে, তো গুজর যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। আকল থেকে জ্ঞান, ইলম, এগুলা থেকে অনেক দূরে চল, এগুলা সহযোগিতা করবে, কিন্তু তোমাকে তোমার জায়গার মধ্যে পৌঁছাবে না। তোমার জায়গার মধ্যে পৌঁছাবে এশক। এই কারণে হযরতে জালালউদ্দিন রুমি, জালালিয়তের তো শেষ নাই। শামস তাবরেজ যখন ঢুকেছে, উনি তো তখন দর্শ দিচ্ছে, কত বড় আলেম, মুহাদ্দিস মুফাসসির মুফতিরা বসে দর্শ দিচ্ছে। শামস তাবরেজ এসে জিজ্ঞেস করতেছে, এগুলা কি? কিতাবপত্র অনেক, এগুলা কি? তু না দানি, এটা আপনি বুঝবেন না, এগুলা এলমের কথা, আলেমরা এইভাবেই বলে কথা, এগুলা তুই কি বুঝবি বেটা, বুঝছেন না? শামস তাবরেজ বলতেছেন আমি বুঝবো না। ছাত্ররা মারার জোগাড়, উস্তাদরে কি বলে, ছাত্র বলতে তো জমানা বাসা মুহাদ্দিস মুফতি। উনি কি করছে, কিতাবগুলা নিয়ে ওই ওখানে কূপের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসছে। যখন উনি মার খাওয়ার সময় হয়ে গেছে, মানে দিলে এখন এতগুলা মানুষ একটা একটা করে দিল, তো শামস তাবরেজকে আর খুঁজে পাওয়া যাবে না। যখন দেখছে খাবে ভালো করে, তখন উনি গিয়ে কূপ থেকে কিতাবগুলা তুলে এনে টেবিলের মধ্যে রাখছে। তখন জালালউদ্দিন রুমির ভিতরের চোখ চলে গেছে, ভিতরের চোখ খুলছে, আসলে এটা দেখে না। এই ক্ষেত্রে আমার একটু ভিন্ন মত উলামায়ে কেরামের সাথে। আমি যেটা মনে
মনে করি সেটা কারামত দেখে না, শামস তাবরেজের সিনার তাও তো করতেছে, কারণ আল্লাহর ওলিদের সিনার মধ্যে বিশেষ নূর থাকে। আপনি যদি 2 মিনিট বসেন ভিতর সিধা হয়ে যাবে। সেই কারণে বলেছে সোহবতে সালে তোরা সালে কোন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কেন বলেছে? কারণ সৎসঙ্গের মধ্যে ওনার যে নূর সেটা আপনার সিনার ভিতরে গিয়ে আঘাত করে, আপনার ভিতরের অন্ধকার দূরীভূত করে, আপনার ভিতর জগৎকে আলোকিত করে। এখন হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, কি ব্যাপার, এই কিতাবগুলা এখানে এভাবে আসলে কেমনে পানিও লাগলো না, নষ্ট হইল না, হুজুর এটা কিভাবে হইল? তখন উনি ওই কথাটা ফেরত দিলেন, এটা এমন জ্ঞান তুই না জানি, এটা তুমি জানো না। এটার মধ্যে হুজুর জালালউদ্দিন রুমির সিনার ভিতরে তরঙ্গ তৈরি হয়ে গেছে। কি হলো, কি এমন জ্ঞান যেটা আমি জানি না? তখন শামস তাবরেজ দীর্ঘ 6 মাস জালালউদ্দিন রুমিকে নিজের সোহবতের মধ্যে রাখলেন। সোহবতের থেকে বের হয়ে জালালউদ্দিন রুমি পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে জানেন? মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রূহ, মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রূহ, তা গুলামে শামস তাবরেজ না শুদ। মৌলভী মানে জালালউদ্দিন রুমি, মৌলভী কখনো মাওলায়ে রূহ হতে পারতো না। আগে মানুষের ব্রেইনের মধ্যে রাজ করত, এখন জালালউদ্দিন রুমি শামস তাবরেজের ইশকের সমুদ্রে যখন পুড়ে গেছে, এখন জালালউদ্দিন রুমি রাজ করে মানুষের সিনার ভিতরে। বুঝতে পেরেছেন? এখানের ভিতরে যারা রাজ করে এদেরকে কেউ স্মরণ করে না, স্মরণ রাখে না। পৃথিবী স্মরণে রাখে যখন আপনি এখানের ভিতরে রাজ করবেন। সেই কারণে ইংরেজির মধ্যে শব্দ দুইটা, বস এবং লিডার। বস এবং লিডার। বসের বসবাস এখান পর্যন্ত, লিডারের বসবাস এখান পর্যন্ত। সেই কারণে প্রত্যেক সরকারি অফিসারে যারা বড় অফিসার তাদের একটা স্পেশাল ট্রেনিং দেওয়া দরকার, হাউ টু বি এ লিডার। লিডার কিভাবে হয়? বসের জন্য কেউ জীবন দেয় না, লিডারের জন্য জীবন দেয়। লিডার একটা সময়ের কারসার পরিবর্তন করে দিতে পারে, বস সেটা পারে না। বস অফিসের মধ্যে উঠো বসো যাও খাও, বস বাইরেছে সবাই বাজামাত গালিগালাজ করে বসকে। বুঝতে পেরেছেন? তো যিনি বস হবেন ওনার উচিত লিডার হতে চেষ্টা করা। বুঝতে পেরেছেন? বস এবং লিডার, লিডার হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা দুটা জিনিস, প্রচুর জানা জ্ঞান এটা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হয়, চরিত্র সুন্দর হতে হয় এবং মানুষের মহব্বত থাকতে হয় ভিতরে। এই 3টা জিনিস বাদে কেউ লিডার হতে পারে না। আমরা অনেক লিডারকে গালিগালাজ করি না, হ্যাঁ বড় লিডার, না না, লিডার হওয়া সহজ জিনিস না। এই যে মানুষ কতগুলো রাত দিন আপনার পিছন পিছন, আমরা তো দৌড়াইতেছি ভিন্ন কারণে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা আমাদের বয়সে চট্টগ্রামের মধ্যে কিছু লিডারও দেখছি, এমন লিডারও আছে, নাম বলতেছি না আর কি, সারাদিন গালি দিত সারাদিন। আর এমন গালি আমার বক্তাদের শুনে নাই কোনোদিন এই গালি। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আপনারা অনেকে জানবেন, আজীব বিষয় হচ্ছে এতগুলো মানুষের গালি দেয়, কেউ কিন্তু ছেড়ে যায় না। কেন? ওই যারা সকালবেলা গালি দিছে তারা আবার টেলিফোন করে দুপুরবেলা এটা খাওয়াইছে, এই বেটা কই গেলি? বুঝছেন? এখন যে ব্যক্তি নিচে বসে খাইতে পারবে না, তাকে যখন আপনি টেবিলে বসে ভালো করে খাওন দিবেন, সে আর আপনাকে ছেড়ে যাবে যাবে যাবে। এই জন্য বস আর লিডারের মধ্যে আসমান জমিনের ফারাক। আমরা বস হয়ে যাই, যিনি বিভিন্ন অফিসের প্রধান তারা বস হয়, লিডার হতে পারে না। পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে এত দারুণ লিডার আল্লাহ সৃষ্টি করেন নাই। এই জন্য শুধু একটা কথা বলি, লিডারের জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি কখন বুঝবেন আপনি লিডার। আমার সাথে যারা কাজ করে 100, 1000, 2000 লোক, প্রত্যেক ব্যক্তি যখন মনে করবে আমি তাকে বেশি মহব্বত করি, তখন আমি লিডার। প্রত্যেক ছেলে মনে করতে হবে আমার মহব্বত তার জন্য সবচেয়ে বেশি, সে বলবে যে আমাকে হুজুর বেশি মহব্বত করে। এটাকে লিডারশিপ বলে। আমরা বস আর লিডারশিপের মধ্যে কি করে ফেলি? মিক্স করে ফেলি। আমি আপনাদেরকে যেখান থেকে কথাটা নিয়ে যাচ্ছিলাম, হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো আমি শামস তাবরেজের মজলিসের মধ্যে যদি এই সময়টা অতিবাহিত না করতাম, আমি এতদিন রাজ করেছি ব্রেইনে ব্রেইনে, এখন রাজ
সিনার মধ্যে। এর আগে ছিল মৌলবী, মৌলবী হয়ে গেছে মাওলায়ে রুম। কিভাবে হলাম? কথা গোলামে শামস তাবরেজ নশর। যদি আমি শামস তাবরেজের মজলিসে না বসতাম, ইশক না শিখতাম, আমি কখনো মাওলায়ে রুম হতে পারতাম না। এবং একই ঘটনা ইমাম গাজালির ক্ষেত্রেও ঘটেছে। যাই হোক, যেখান থেকে আমরা কথা শুরু করেছি, তাহলে ইবাদত, ইবাদতের পরে মহব্বত, মহব্বতের পরে কুরবত। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এটা হাদিসের কুদসি। আমার আল্লাহ বলছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে, বান্দার প্রতি প্রেমে পড়েন, তো আমার আল্লাহ কি করেন? না দা জিবরিল। আমি আপনাকে বলছি না, একটা আল্লাহর হুকুম আর একটা আল্লাহর সুন্নত। আল্লাহ যখন জমিনের ওই ব্যক্তি প্রেমে পড়লেন, টান অনুভব করলেন, আল্লাহ জিবরিলকে ডাকলেন আসমানে, জিবরিল। এখন উপরে ডিক্লারেশন হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমি ধরতির অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ইন্নী কদ আহবাবতু ফুলানান ফাআহিব্বা ক্বালা ফায়ুনাদি ফিস সামা সুম্মা তানজিলু লাহুল মাহাব্বা ফি আহলিল আরদ। আজীব বিষয়। তখন জিবরিল সমস্ত ফেরেশতাদের আকাশের মধ্যে ডেকে ফেরেশতাদের মধ্যে একটা ডিক্লারেশন দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অমুক ব্যক্তিকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। অতঃপর ওই ব্যক্তির প্রতি বিশেষ মহব্বত আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরে ফেরেশতার মাধ্যমে ঢুকিয়ে দেয়। তো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন বা ভালোবাসতে পারতেছেন, এটা তো আমার আল্লাহর তৌফিক। ফেরেশতা যখন বন্টন করতেছে, তখন মহব্বতের পানি আমার সিনার ভিতরে ঢুকেছে, বিদায় আমি মহব্বত করতে পারতেছি। যারা মহব্বত করতে পারতেছে না, কেন পারতেছে না? তো ফেরেশতা যখন মহব্বত বন্টন করছে, তখন এই মানুষগুলো আল্লাহর মহব্বত ফেরেশতাদের বন্টন প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। সেই কারণে তারা মহব্বত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে শুরুতে দুইটা কথা বলেছিলাম। একটা কথা ছিল হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি। প্রথম ডেমনস্ট্রেশন দলিল হিসেবে বলেছিলাম যে আমার নবীর প্রতি দরুদ, এটা হুকমে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আল্লাহর ওলিদের প্রতি মহব্বত, এটা হুকমে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহ চান আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমি এই ক্ষেত্রে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিস হযরতে যায়েদ বিন আসলাম আন আবিহি, আল্লাহুম্মা সাল্লি